অসম্ভব ভালো লাগছে এবং এই সময়টা তো বা এই দিনটা তো আসলে আমাদের অনেক বেশি গর্বের একটা সময় এবং বীরত্ব গাথার একটা দিন এবং যেই দিনটা আসলে বাংলাদেশ স্বাধীনভাবে আত্মপ্রকাশ করেছিল পুরো বিশ্বের মানচিত্রে। তো স্বাভাবিকভাবেই আমরা অনেক বেশি গর্বিত থাকবো আমরা এই দিনটাতে এবং আমরা প্রতি বছরই আমরা বিজয় দিবস উদযাপন করি এবং বাংলাদেশকে বুকে ধারণ করেই আসলে উদযাপন করি এবং আমরা চাই যে এই যে আমাদের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের যত অভ্যুত্থান আছে সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করার যে চেতনা, সেই সব কিছু নিয়ে আসলে আমরা একসঙ্গে সমাজসরে এগিয়ে যাই। সেই অনুভূতিটাই সবসময় থাকে, সেটাই বুকে ধারণ করে আজকেও উদযাপন করতে বের হয়ে যাওয়া। বাংলাদেশের স্বাধীনতা সবসময় যদি বলি মুক্তিযুদ্ধের চেতনা থেকেই আসে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমাদের প্রত্যেকটা অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানও কিন্তু সেই চেতনারই একটা অংশ। তো সেই জায়গা থেকে অবশ্যই এটা একটু ভিন্ন আঙ্গিকেই দেখছি, আলাদা। আমরা নতুন করে সংস্কার চাচ্ছি, নতুন করে পরিবর্তন চাচ্ছি, পরিবর্তনের আশা রাখছি এবং অবশ্যই সেটা নতুন প্রজন্মের হাত ধরে আসছে। এটা আমাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগার এবং বিজয়টা বারবার এমনভাবেই ফিরে আসুক সেটাও আমরা চাই। যেহেতু আমি নিজে একজন মানসিক স্বাস্থ্যকর্মী, তো আমার জায়গা থেকে আমি অবশ্যই চাইবো যে একটা সহানুভূতিশীল একটা সহমর্মিতা যেন মানুষের মাঝে বজায় থাকে, মানুষ যেন একে অপরের প্রতি খুব সাহায্য মনোভাব সবসময় থাকে। তো সেরকম একটা এমপ্যাথেটিক বাংলাদেশ আসলে আমরা সবসময় চাইবো, যে একে অপরের সাহায্যে এগিয়ে আসা, একে অপরের জন্য কাজ করা এবং একে অপরকে ধারণ করা, যে ইউনিটি যেন থাকে, একতাবদ্ধ যেন আমরা সবসময় থাকি। বাংলাদেশকে যেন আমরা কখনো বিভিন্ন গোত্র, ধর্ম, বর্ণ এগুলোতে বিভক্ত না হয়ে যাই। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাঙালি, এই চেতনাকে ধারণ করে যেন আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রের সামনে, পৃথিবীতে একটা অন্যভাবে আমরা আসলে তুলে ধরতে পারি আমাদের সবাইকে। আবেগ তো সবসময় ভালো জিনিস এবং আবেগ ছিল বলেই বাংলাদেশ 9 মাস এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। আবেগ না থাকলে কিন্তু এটা হতো না। পৃথিবীর কোনো দেশ এত রক্তক্ষরণ করেছে কিনা আমার জানা নেই। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থান বলেন বা এর আগেও যেই পরিবর্তনগুলো এসছে, যতগুলো আন্দোলন হয়েছে, সবগুলো কিন্তু আবেগের জায়গা থেকেই আমরা করেছি, তাই না? তো সেই জায়গা থেকে আবেগটাকে অবশ্যই ভালো বলবো। তবে হ্যাঁ, এখানে এখন পজিটিভ ইমোশন বা নেগেটিভ ইমোশন, সেই বিষয়গুলোকে আলাদা করার সুযোগও আছে, যে আমরা যেন ভেদাভেদটাকে খুব একটু ভুলে যাই বা নেতিবাচক কিছু যদি আগেও হয়ে থাকে সেগুলোকে ধারণ করে আমরা যেন নেতিবাচক না হয়ে যাই, আমরা ইতিবাচক পরিবর্তনটাকে ধারণ করি, ইতিবাচকতার কথা চিন্তা করি। সেই জায়গা থেকে আমার মনে হয় আবেগটাকেও আমরা আরেকটু ইতিবাচকভাবে ধারণ করলে আমরা অনেক কিছুই ভালোভাবে করতে পারবো। আর মানসিক স্বাস্থ্য কথা যদি আসেন, যে বাংলাদেশে এটা এখনও অনেকটুকু অবহেলিত। করোনা পরবর্তী সময় আমরা দেখেছি মানসিক স্বাস্থ্য নিয়ে এখন মানুষ অনেকটুকু কথা বলে এবং এই অভ্যুত্থানের পরেও আমরা দেখেছি যে অনেক বেশি ট্রমা মানুষের মাঝে আছে। এটা নিয়েও আমরা মানসিক স্বাস্থ্যকর্মীরা কাজ করছি। তো বাংলাদেশ সব জায়গা থেকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আরও পরিবর্তন আসবে এবং ইতিবাচক পরিবর্তন আসবে, সেই বিষয়টাতেই আশা রাখবো। আমরা যেন বিজয়ের চেতনা, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা সবাই যেন মনের মধ্যে ধারণ করি এবং আমরা যেন বাঙালি সবাই একসাথে হয়ে, একতাবদ্ধ হয়ে বাংলাদেশ পরিবর্তনের কাজ করি। তো এইভাবে করে যেন আমরা পরবর্তী আরও সারা যত বিজয় দিবস আসবে, এভাবে যেন আমরা একসাথে উদযাপন করতে পারি, কোনো ভেদাভেদ ছাড়া। ধন্যবাদ। নুসরাত সাবরিন চৌধুরী। আমি মেন্টাল হেলথ কাউন্সিলর, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি।